আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমরা আরো দুটো বিজনেস কভার করব, যে ব্যবসাগুলো খুবই চমৎকার একটা আন্তর্জাতিক ব্যবসা। তার ভিতর আমাদের সর্বপ্রথম আছে ইন্ডেন্টিং বিজনেস, তারপরে আছে আমাদের বাইং বিজনেস। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব আমাদের ইন্ডেন্টিং এবং বাইং এই ব্যবসাগুলো কি, এই ব্যবসাগুলো করার জন্য আমাদের কি কি ডকুমেন্টেশন লাগবে, তারপর আমরা ইন্ডেন্টিং এবং বাইং এই ব্যবসাগুলোর পুরো প্রক্রিয়া এট এ গ্লান্স বোঝার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ চলুন আলোচনা শুরু করি। দেখুন, খুব সহজ করে বললে ইন্ডেন্টিং বিজনেসটা হলো একটা কমিশন ভিত্তিক এজেন্ট বিজনেস বা ডিলারশিপ বিজনেস। আমার মতে এই ব্যবসাটা খুবই চমৎকার একটা বিজনেস, যে বিজনেসটা করার জন্য আপনার কোনো ধরনের মিল, ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি যদি কিছু ব্যবসায়িক কৌশল জানেন, তাহলে খুব সহজে এই বিজনেসটা করে যেতে পারবেন। অন্য সব বিজনেসের মতো ইন্ডেন্টিং বিজনেসেও আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো ট্রেড লাইসেন্স, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি। তো ট্রেড লাইসেন্সের ব্যাপারে নর্মালি আগের মতোই আমাদের একটা বিষয় খুব বেশি খেয়াল রাখতে হবে, সেটা হলো ট্রেড লাইসেন্সের ভিতর একটা কলাম আছে বিজনেস টাইপ বা ব্যবসার ধরন। আপনাকে অবশ্যই ওই বিজনেস টাইপ কলামে লিখে দিতে হবে যে ইন্ডেন্টিং বিজনেস। ট্রেড লাইসেন্সের পরেই আপনার যথারীতি আগের মতোই টিন সার্টিফিকেট লাগবে, দেন আপনার বিন সার্টিফিকেট লাগবে, তারপর বিজনেসটা পরিচালনা করার জন্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, দেন ওই ব্যাংক অ্যাকাউন্টের এগেনস্টে আপনাকে একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে। তো আগের ভিডিও তো আমি বলে রেখেছি, বাট এখনো বলে রাখি, আমাদের এই আমদানি, রপ্তানি এবং ইন্ডেন্টিং এই বিজনেসগুলো করার জন্য যত ধরনের ডকুমেন্টেশন লাগবে, এই সকল ডকুমেন্টস নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। সেখানে ইনশাল্লাহ প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে ইন ডিটেলস কথা বলবো। এখন জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, ডিটেলস এই মুহূর্তে আর বলছি না। তো যখন আপনার ট্রেড লাইসেন্স হয়ে গেল, টিন হয়ে গেল, বিন হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, দেন ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট হাতে পেয়েছেন, এই মুহূর্তে আপনার যেটা করতে হবে সেটা হলো এই ইন্ডেন্টিং বিজনেস করার জন্য আপনাকে ইন্ডেন্টিং অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট কালেক্ট করতে হবে। তো আমার জানা মতে বাংলাদেশে শুধুমাত্র একটাই ইন্ডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশন আছে, যেখান থেকে আপনাকে মেম্বারশিপ কালেক্ট করে নিতে হবে। এই ইন্ডেন্টিং অ্যাসোসিয়েশনকে আমরা সংক্ষেপে বলি BIAA, বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশন। এদের হেড অফিস ঢাকায় বিজয়নগরে অবস্থিত। আপনারা সেখানে যোগাযোগ করলেই তাদের মেম্বারশিপ নেওয়ার জন্য যা যা ফর্মুলা আছে ওগুলো তারা বলে দিবে। সেই অনুযায়ী তাদের রিকোয়ার্ড ডকুমেন্টস এবং টাকা পয়সা জমা দিয়ে আপনারা সেখান থেকে মেম্বারশিপ সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন। তো এই মেম্বারশিপ সার্টিফিকেট নেওয়ার পরে আপনাকে যেটা কালেক্ট করতে হবে সর্বশেষ, সেটা হলো IRC, যেটাকে আমরা আগে বলতাম ইন্ডেন্টিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। বাট আমি যতদূর জানি এই মুহূর্তে এখন আর IRC দেওয়া হয় না, এখন এটাকে বলা হয় ERC, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। বাট ব্র্যাকেটের ভিতরে লেখা থাকে ইন্ডেন্টিং সার্ভিস। তো যখন আপনি এই ERCটা পেয়ে যাবেন, তারপরেই আপনি কিন্তু একজন বৈধ ইন্ডেন্টর হিসেবে বাংলাদেশে কাজ করতে পারবেন। তো আমরা যদি ডকুমেন্টেশনগুলো আরেকবার একটু রিক্যাপ করি যে আমাদের কতগুলো ডকুমেন্টস লাগবে, তার ভিতরে আমাদের সর্বপ্রথম আছে ট্রেড লাইসেন্স, তারপরে হলো আমাদের টিন সার্টিফিকেট, তারপরে হলো আমাদের বিন সার্টিফিকেট, তারপর আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে কোম্পানির নামে ট্রেড লাইসেন্স অনুযায়ী। ব্যাংক অ্যাকাউন্টের পরে আমরা ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নেব, দেন আমরা ইন্ডেন্টিং অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়ে নিব, যেটাকে আমরা বলি BIAA, বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশন। ওখান থেকে আপনাকে মেম্বারশিপটা নিয়ে নিতে হবে। এই সকল ডকুমেন্টস কালেক্ট করার পরে আপনাকে যেটা নিতে হবে সেটা হলো ERC নিতে হবে, যেটাকে এখন বলা হয় এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বাট এটার ব্র্যাকেটের ভিতরে লেখা থাকবে ইন্ডেন্টিং সার্ভিস। কারণ ইন্ডেন্টিং বিজনেসটা গভর্নমেন্ট এখন এটাকে এক্সপোর্ট ক্যাটাগরিতে নিয়ে গেছে, যেহেতু যারা ইন্ডেন্টিং বিজনেস করে তারা কিন্তু কমিশনের ভিত্তিতে কাজ করে, আর এই কমিশনটা ফরেন সাপ্লায়ারদের কাছ থেকে আসে, তাই এটাকে এখন এক্সপোর্ট ক্যাটাগরিতে নিয়ে গেছে। এই সকল ডকুমেন্টস পেলেই আপনি কিন্তু একজন বৈধ ইন্ডেন্টর হিসেবে কাজ করার অনুমতি পাবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেখুন, আমি আপনাদের আগেই বলেছি ইন্ডেন্টিং বিজনেসটা হলো একটা কমিশন ভিত্তিক এজেন্ট ব্যবসা। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, দেখুন আমাদের দেশে কিন্তু এই কমিশন ভিত্তিক এজেন্ট ব্যবসা আছে। আমাদের দেশেও দেখবেন অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানি, এইসব গ্রুপ অফ কোম্পানিগুলোর কিন্তু জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক অনেক এজেন্ট থাকে। তাদের কাজ হলো যে কোম্পানিগুলো তাদের কাছে প্রোডাক্ট পাঠায়, তারা ওই প্রোডাক্টটা তাদের ওই নির্দিষ্ট এরিয়ার ভিতরে বিক্রি করে, বিক্রি করার পরে দেন কোম্পানির টাকা কোম্পানিকে বুঝিয়ে দেয় এবং তারা ওইখান থেকে একটা কমিশন পায়। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লোকাল ইন্ডেন্টিং। তো ইন্ডেন্টিং বিজনেসটাও সেম। এটা যেহেতু একটা লোকাল এজেন্ট বিজনেস,
আর ইন্ডেন্টিংটা হলো ইন্টারন্যাশনাল এজেন্ট বিজনেস। মানে হলো আপনি বিদেশি বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসাবে আপনার দেশে কাজ করবেন। আপনি যখন বাংলাদেশ থেকে ইন্ডেন্টর হিসেবে কাজ করবেন, তার মানে বিদেশি যেসব বড় বড় কোম্পানিগুলো আছে, যেসব বড় বড় ব্র্যান্ড আছে, তাদের বাংলাদেশি এজেন্ট হয়ে কাজ করবেন। এটাই হলো আসলে ইন্ডেন্টিং বিজনেসের মূল কাজ, যেখানে আপনার কোনো ধরনের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি লাগবে না। শুধুমাত্র বিদেশি যেসব বড় বড় কোম্পানিগুলো আছে, লাইক আপনার স্যামসাং আছে, এলজি আছে, বাটারফ্লাই আছে, হিটাচি আছে, এই ধরনের দেখবেন অনেক বড় বড় ব্র্যান্ড আছে যাদের বাংলাদেশে কিন্তু কার্যক্রম চলে। তো এই কার্যক্রমগুলা সেই সব কোম্পানি করে যেসব কোম্পানি বাংলাদেশে তাদের এজেন্ট হিসাবে কাজ করে। তো এই ধরনের অনেক ইন্ডাস্ট্রিতে আপনি ইন্ডেন্টিং বিজনেস করতে পারবেন। তো ইন্ডেন্টিং বিজনেস করার প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটা ইন্ডাস্ট্রি নির্বাচন করে নিতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে ইন্ডেন্টিং বিজনেসটা করবেন। ইন্ডাস্ট্রি নির্বাচন করার পরে আপনাকে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে যে ইন্ডাস্ট্রিগুলোতে কোন ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয়। তারপর আপনার সেই প্রোডাক্ট অনুযায়ী আপনি ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লায়ার খোঁজার চেষ্টা করবেন। যখন আমাদের ইন্ডাস্ট্রি নির্বাচন হয়ে গেল, দেন ইন্ডাস্ট্রিতে কোন ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় ওই প্রোডাক্ট অনুযায়ী আমরা সারা পৃথিবীব্যাপী এসব প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ার খুঁজব। যখন আমরা ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ার পাবো, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ারদের সাথে আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নেগোসিয়েশন করে নিতে হবে। কাস্টমারের প্রাইসের ব্যাপারে হোক, কাস্টমারের প্রোডাক্টের স্পেসিফিকেশনের ব্যাপারে হোক, এনি কাইন্ড অফ রিকোয়ারমেন্টস নিয়েই কিন্তু আমাদের এই নেগোসিয়েশনটা করে নিতে হবে। নেগোসিয়েশন করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কাস্টমার যদি স্যাম্পল চায় সেক্ষেত্রে আমাদেরকে ওই স্যাম্পলটা প্রোভাইড করতে হবে। আমরা ওই স্যাম্পলটা কার কাছ থেকে নিয়ে আসবো? আমরা নিয়ে আসবো ওই স্যাম্পলটা সাপ্লায়ার অথবা ম্যানুফ্যাকচারারের কাছ থেকে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় সেটা হলো অনেক সময় আপনাকে এই স্যাম্পলের কস্ট অথবা এই স্যাম্পলের জন্য যে ফ্রেট কস্টটা সেটা বিয়ার করতে হয়। এজ এ ইন্ডেন্টর আপনাকে কিন্তু এই জায়গাটাতে ইনভেস্ট করতে হবে। তো যখন আমাদের স্যাম্পল আসবে, নর্মালি আমরা স্যাম্পলটা আমাদের কাস্টমারকে পাঠাবো যে কাস্টমার এই স্যাম্পলটা চেয়েছে। স্যাম্পলটা দেওয়ার পরে কাস্টমার যদি স্যাম্পলটা অ্যাপ্রুভ করে, দেন আমাদের পুনরায় হয়তো প্রাইস নিয়ে আবার নেগোসিয়েশন করতে হবে। যখন আমরা প্রাইস নিয়ে নেগোসিয়েশন করব এবং কাস্টমার প্রাইসটা অ্যাকসেপ্ট করবে, দেন আমাদের কাজ হলো ওই সাপ্লায়ার অথবা ম্যানুফ্যাকচারারের কাছ থেকে পিআই এবং সেলস কন্ট্রাক্ট নিয়ে আসতে হবে। তারপর আমাদের কাজ হলো ওই পিআইটা আমরা আমাদের কাস্টমারের কাছে সাবমিট করব। আমরা যখন পিআইটা কাস্টমারের কাছে সাবমিট করব, দেন কাস্টমার ওই পিআইয়ের আন্ডারেই কিন্তু তার ব্যাংক থেকে এলসি করে দিবে। এলসি করে দেওয়ার পরে কাস্টমার একটা এলসি কপি পাবে, আপনাকেও হয়তো একটা এলসি কপি পাঠাবে এবং আপনি সেই এলসি কপিটা আপনার ওই সাপ্লায়ারকে পাঠিয়ে দিবেন যে কাস্টমার তোমার পিআইয়ের আন্ডারে এলসি করছে, তুমি এলসিটা চেক করো। আগের মতোই ইম্পোর্ট বিজনেসের মতোই অনেকটা, যখন সে এলসি চেক করবে, এলসিতে যদি কোনো ভুল থাকে সে অনুযায়ী আপনাকে অ্যামেন্ডমেন্ট করিয়ে দিতে হবে। আর যদি এলসিতে কোনো ভুল না থাকে তাহলে তো এটা কনফার্মই হয়ে গেল। এই ইন্ডেন্টিং বিজনেসটাও অনেকটাই আপনার ইম্পোর্ট বিজনেসের মতো। তবে ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আপনাকে নগদ টাকা সেখানে ইনভেস্ট করা লাগবে। বাট ইন্ডেন্টিং বিজনেসে হলো আপনার কোনো নগদ টাকা ইনভেস্ট করতে হবে না। আপনি জাস্ট কান্ট্রি এজেন্ট হিসেবে সাপ্লায়ারের প্রোডাক্টটা লোকাল কাস্টমারের কাছে বিক্রি করবেন এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী সাপ্লায়ারের সাথে সেটা ডিল করবেন। দ্যাট মিনস আপনি মধ্যস্বত্তা হয়ে এই কাজটা করছেন, বিনিময়ে আপনি কমিশন পাবেন। তো নর্মালি ইন্ডেন্টিং বিজনেস করার জন্য পৃথিবীব্যাপী 3 থেকে 5%, 7% পর্যন্ত কমিশন দেওয়া হয়। বাট কিছু কিছু দেশ অথবা কিছু কিছু কোম্পানি 10%ও কমিশন দিয়ে থাকে। সেটা আপনার এবং আপনার সাপ্লায়ারের সম্পর্কের উপর নির্ভর করে। তো যখন আপনার এই এলসিটা হয়ে যাবে, দেন আপনার কাজ হলো আপনার সাপ্লায়ারকে মনিটরিং করা যে সে মালটা কখন শিপমেন্ট করাবে। তো সেই অনুযায়ী যখন সে মাল শিপমেন্ট করবে, আপনি আবার এই ব্যাপারগুলো আপনার কাস্টমারের সাথে শেয়ার করবেন যে কয় তারিখে সে মালটা শিপমেন্ট করাচ্ছে। মালটা যখন শিপমেন্ট হবে তখন সেই শিপিং ডকুমেন্টস আপনার কাছে পাঠাবে, আপনি সেই ডকুমেন্টসটা আপনার কাস্টমারকে ফরওয়ার্ড করে দেবেন এবং কাস্টমার সেই ডকুমেন্টসটা চেক করবে। যদি ভুল থাকে আবার আগের মতো ভুলটা সংশোধন করে দেবেন, আর যদি ভুল না থাকে সেক্ষেত্রে কাস্টমারের মতো করেই তার C&F এজেন্ট দিয়ে সে মালটা পোর্ট থেকে রিলিজ করে নিয়ে আসবে। যখন কাস্টমার পোর্ট থেকে মালটা রিলিজ করে নিয়ে আসবে, আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করবেন যে আপনি মালটা রিলিজ করেছেন কিনা। যখন সে কনফার্ম করবে যে আমি মালটা রিলিজ করেছি, তারপর আপনার কাজ হলো আপনি আপনার সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন যে কাস্টমার মালটা রিলিজ করেছে, তুমি কি তোমার পেমেন্টটা পেয়েছো কিনা। সে যখন কনফার্ম করবে যে হ্যাঁ আমি আমার পেমেন্টটা পেয়েছি, দেন আপনার কাজ হলো অ্যাজ এ ইন্ডেন্টর আপনি একটা ডেবিট নোট ইস্যু করবেন যে আপনি কত টাকার মাল বিক্রি করেছেন, কি মাল বিক্রি করেছেন, কোন কাস্টমারের কাছে
কাছে বিক্রি করেছেন, এই সকল ইনফরমেশন দিয়ে আপনি একটা ডেবিট নোট তৈরি করবেন এবং এই ডেবিট নোটটা আপনি আপনার সাপ্লায়ারকে পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে সে নির্দিষ্ট সময় পরে আপনার ডেবিট নোট অনুযায়ী আপনাকে আপনার কমিশনটা আপনার ব্যাংকে সে থ্রো করবে। আপনি যখন আপনার ব্যাংকে এই কমিশনটা পেয়ে যাবেন, এই যে প্রক্রিয়াটা হলো, এইভাবেই কিন্তু মূলত একটা ইন্ডেন্টিং বিজনেসের পরিসমাপ্তি ঘটে। অ্যাজ এ ইন্ডেন্টর এইভাবেই কিন্তু ইন্টারন্যাশনালি কাজ করতে হয়। তো আশা করি এই ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে একজন ইন্ডেন্টর কাজ করে থাকে। আমি খুব সংক্ষেপে এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, বাট এই ব্যাপারগুলোতে আরো অনেক কাজ থাকে, খুব বিস্তারিতভাবে এই মুহূর্তে বলা হয় নাই। আমি অন্য কোনো ভিডিওতে আরো ভালোভাবে ইলাবোরেট করার চেষ্টা করব। এখন জাস্ট এট এ গ্লান্স আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে একটা ইন্ডেন্টিং বিজনেস কিভাবে করতে হয়। এটা লাইক অ্যাজ ইম্পোর্ট বিজনেস। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। দেখুন, ইন্ডেন্টিং বিজনেসের মতো বাইং বিজনেসটাও সেম। এটাও একটা কমিশন ভিত্তিক এজেন্ট বিজনেস, বাট আমাদের দেশে বাইং বিজনেসটাকে আমরা এমনভাবে প্রমোট করেছি, আমাদের কাছে বাইং বিজনেস মানেই শুধু গার্মেন্টস রিলেটেড বিজনেস, অথবা আমরা বাইং ব্যবসাটাকে শুধু গার্মেন্টস রিলেটেড তৈরি করে নিয়েছি। কিন্তু বাইংটা শুধু গার্মেন্টস রিলেটেড ব্যবসা না, বাইং আপনি যে কোনো সেক্টরে যে কোনো ইন্ডাস্ট্রিতে করতে পারেন। বাইং আর ইন্ডেন্টিং এই দুটো বিজনেসের একটা মৌলিক পার্থক্য আপনাদেরকে বলি, তাহলে হয়তো ব্যাপারটা আপনাদের বুঝতে আর একটু সহজ হবে। সেটা হলো, ইন্ডেন্টিং বিজনেসটা হলো আপনি ফরেন সাপ্লায়ারদের প্রোডাক্ট আপনার দেশে বিক্রি করবেন কাস্টমারদের কাছে, আর বাইং বিজনেসটা হলো বিদেশি বায়ারদের জন্য প্রোডাক্ট আপনি আপনার দেশ থেকে কিনে বিদেশে বিক্রি করবেন। মানে বিদেশি বায়ারদের জন্য আপনি একজন সহযোগী হিসেবে কাজ করবেন, তার বিনিময়ে তাদের ওই বাইং এর উপর তারা আপনাকে একটা কমিশন দিবে। এটাই মূলত বাইং বিজনেস। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। ইম্পোর্ট, এক্সপোর্ট, ইন্ডেন্টিং এবং বাইং এই বিজনেসগুলোকে আমি মজা করে সবসময় বলি, এই বিজনেসগুলো হলো কাজিন ব্রাদার্স বিজনেস। কারণ এই বিজনেসগুলোর কৌশল প্রায় সেম। আপনি শুধুমাত্র যে কোনো একটা বিজনেস খুব ভালোভাবে বুঝলে বাকি বিজনেসগুলো খুব সহজেই বুঝতে পারবেন, কারণ এই বিজনেসগুলোর প্রত্যেকটা কাজই মোটামুটি সিমিলারিটিস আছে। তাই এই বিজনেসগুলোর যেই কোনো একটা বিজনেস যদি আপনি বুঝতে পারেন, বাকি বিজনেসগুলো আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন। তো ডকুমেন্টেশনের ব্যাপারে আসলে ঘুরে ফিরে একই কথা বলতে হচ্ছে। বাইং বিজনেসের জন্য ডকুমেন্টেশনগুলো সেম। সর্বপ্রথম আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে এবং ট্রেড লাইসেন্সে ওই যে বিজনেস টাইপ কলামটা আছে, ওখানে আপনার লিখে দিতে হবে বাইং হাউস অথবা বাইং এজেন্ট। বাকি সবগুলো মোটামুটি ঠিকই থাকবে। তো ট্রেড লাইসেন্সের পরে আপনাকে নর্মালি যেটা করতে হবে, আপনাকে টিন করতে হবে, বিন করতে হবে, দেন আপনার কোম্পানির জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন এডি ব্রাঞ্চ হয়। ব্যাংক অ্যাকাউন্ট করার পরে ওই অ্যাকাউন্টের এগেইনস্টে আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নেওয়ার পরে দেন আপনাকে যেটা করতে হবে সেটা হলো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি গার্মেন্টস রিলেটেড বাইং করেন, সেক্ষেত্রে আপনাকে বিজিবিএ থেকে মেম্বারশিপ সার্টিফিকেট নিতে হবে। বিজিবিএ এর মিনিং হলো বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন। এদের হেড অফিসটা বনানীতে আছে, আপনি একটু গুগল করলে পেয়ে যাবেন। সেখানে তাদের সাথে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে এবং তাদের মেম্বারশিপ ফি দিয়ে আপনারা সেখান থেকে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। তো এই হলো মোটামুটি প্রক্রিয়া। আসলে আগেই বলেছি এই প্রত্যেকটা বিজনেসই প্রায় সেম। সো যে কোনো একটা বিজনেস করার জন্য আপনি যেসব ডকুমেন্টস লাগবে মোটামুটি সেম লেভেলেরই সকল ডকুমেন্টস লাগবে বাকি সব বিজনেসের জন্য। একটা বিজনেসের জন্য ডকুমেন্টেশন বুঝলে বাকি সবগুলা আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আগের মতোই বলতে হচ্ছে, ইন্ডেন্টিং বিজনেসের মতো বাইং বিজনেসটাও সেম। তবে ইন্ডেন্টিং বিজনেস আর বাইং বিজনেসের ভিতরে একটা বেসিক পার্থক্য আছে। সেটা হলো, ইন্ডেন্টিং বিজনেসে আপনার কোনো ধরনের এলসি আসে না, অথবা আপনার কোনো ধরনের এলসি নিয়ে কাজ করতে হয় না। বাট বাইং বিজনেসে আপনার বাইং হাউসের উপরে এলসি আসবে এবং আপনাকে এলসি অনুযায়ী কাজ করতে হবে। তো এলসি অনুযায়ী আপনাকে লোকাল মার্কেট থেকে বিভিন্ন ফ্যাক্টরি থেকে বায়ারের চাহিদা অনুযায়ী এই প্রোডাক্টগুলো আপনাকে কালেক্ট করে দিতে হবে এবং প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করতে হবে। যখন প্রোডাক্ট আপনি কালেক্ট করলেন, কোয়ালিটি এনশিওর করলেন, দেন আপনাকে নিজ দায়িত্বে এই প্রোডাক্টগুলো শিপমেন্টের ব্যবস্থা করতে হবে। যখন প্রোডাক্টগুলো শিপমেন্ট করলেন, শিপমেন্ট কপি তাকে দিলেন, সে যখন প্রোডাক্টগুলো রিসিভ করবে, দেন প্রোডাক্ট রিসিভ করার পরেই এলসি অনুযায়ী সে টাকা আপনার ব্যাংকে দিয়ে দিবে এবং সেখানে আপনি কমিশনটাও পেয়ে যাবেন। তো আশা করি একটা বাইং বিজনেস কিভাবে হয় এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজ তাহলে এ পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।